শ্যানন লির লেখা বি ওয়াটার মাই ফ্রেন্ড বইটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। মানে ব্রুস লির ওই বিখ্যাত দর্শন জলের মতো হও, এটা নিয়ে। হ্যাঁ, এটা তো শুধু একটা লাইন নয়, তাই না? এটার পিছনে গভীর চিন্তা আছে। ঠিক তাই। ব্রুস লি মানেই তো শুধু অ্যাকশন হিরো নন, তিনি একজন চিন্তাবিদও ছিলেন। তার মেয়ের এই বইটা থেকে সেই দিকটাই একটু বোঝার চেষ্টা করা যাক। অবশ্যই। আর দেখুন, এই জলের মতো হওয়ার ধারণাটা কিন্তু তার নিজের জীবনের অভিজ্ঞতা আর অনেকটা তাওবাদ বা জেন ফিলসফি থেকেও অনুপ্রাণিত। মানে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া, সেরকম কিছু। হ্যাঁ, অনেকটা তাই। শ্যানন লি দেখিয়েছেন যে তার বাবা এই নীতিটা শুধু লড়াইতে নয়, জীবনের সব ক্ষেত্রে কাজে লাগাতেন। সম্পর্ক, নিজের উন্নতি, বাধা টপকানো, সবকিছুতেই। তাহলে প্রথমেই আসা যাক ওই মনকে খালি করার কথায়। আকারহীন রূপহীন হও, জলের মতো। এটা শুনতে বেশ আধ্যাত্মিক মনে হয়। আধ্যাত্মিক তো বটেই, আবার খুব বাস্তবসম্মত। মানে নতুন কিছু গ্রহণ করতে হলে বা শিখতে হলে আমাদের পুরনো যে ধারণাগুলো আছে, যেমন যেমন আমি এটা পারবো না বা আমার দ্বারা হবে না, এই ধরনের গেঁথে যাওয়া বিশ্বাসগুলো আর কি, এগুলো ছাড়তে হবে। ও আচ্ছা, মানে অহং বা ইগোকে একটু সরাতে হবে। একদম। ওই শক্ত বরফের মতো জমে থাকা ধারণাগুলো না গলা পর্যন্ত জল যেমন পাত্রের আকার নেয়, আমরা তেমন নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবো না, শিখতেও পারবো না। ব্রুস লির নিজের জীবনেও তো এমন উদাহরণ আছে, তাই না? হলিউডে বর্ণবাদের শিকার হওয়া। হ্যাঁ, ঠিক। তিনি কিন্তু ভেঙে পড়েননি বা জেদ ধরে বসেও থাকেননি। বরং হংকংয়ে ফিরে নিজের রাস্তা তৈরি করলেন। এটা কি তাহলে এক ধরনের মানিয়ে নেওয়া? মানিয়ে নেওয়া তো বটেই, আবার পরিস্থিতিকে নিজের মতো করে ব্যবহার করাও। হলিউডের না শুনে তিনি অন্য পথ ধরলেন, আর সেটাই তাকে আন্তর্জাতিক তারকা বানাল। নদীর মতো বাধা পেলে পথ বদলায়, কিন্তু থমকে যায় না। দারুণ। কিন্তু জল তো শুধু শান্তভাবে বয়ে যায় না, দরকার পড়লে তো সে সজোরে আঘাতও করতে পারে। ঠিক, এখানেই আসে দ্বৈততার ধারণাটা। দ্বৈততা মানে দুটো দিক। হ্যাঁ, জীবনে কখন নম্র থাকতে হবে, কখন আবার দৃঢ় হতে হবে, এই ব্যালেন্সটা বোঝা খুব জরুরি। ব্রুস লি যেমন একদিকে শান্ত চিন্তাশীল ছিলেন, তেমনি অন্যদিকে অসম্ভব ফোকাসড আর শক্তিশালীও হতে পারতেন। তার মানে জলের মতো হওয়া মানে সবসময় শান্ত থাকা নয়? না, একদমই না। মানে পরিস্থিতি বুঝে শক্তি প্রয়োগ করা বা না করা। আর জীবনের বাধাগুলোকে শত্রু না ভেবে সেগুলোকে পথের অংশ হিসেবে দেখা। তিনি বলতেন না, বাধা মানেই পথ। তার ওই মারাত্মক পিঠের আঘাতের কথাটা ভাবুন। ডাক্তাররা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন যে তিনি আর মার্শাল আর্টস করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ওই কঠিন সময়টাকেই তিনি কাজে লাগালেন। দর্শন পড়লেন, লিখলেন, নিজের ভাবনাগুলোকে আরও গভীরে নিয়ে গেলেন। এটা সত্যি অনুপ্রেরণার। মানে প্রতিকূলতাকে শক্তিতে বদলে ফেলা। ঠিক, জল যেমন লাগাতার বয়ে গিয়ে শক্ত পাথরকেও মসৃণ করে দেয়। ধৈর্য, নমনীয়তা আর স্থিরতার মিশ্রণ। এই যে নমনীয়তা, মানিয়ে নেওয়া, এগুলো তো তখনই সম্ভব যখন আমরা বর্তমানে থাকি, তাই না? অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে তো এটা কঠিন। একদম। ব্রুস লি মন আর শরীরের সংযোগের ওপর খুব জোর দিতেন। বর্তমানে পুরোপুরি উপস্থিত থাকা। মার্শাল আর্টে যেমন প্রতিপক্ষের চাল বুঝতে হলে সেই মুহূর্তে বাঁচতে হয়, জীবনেও ঠিক তাই। অতিরিক্ত চিন্তা না করে সাড়া দেওয়া। হ্যাঁ, বর্তমান মুহূর্তটাকে অনুভব করা, সেটার সঙ্গে জুড়ে থাকা। আর নিজের সত্তাকে প্রকাশ করার ব্যাপারটা, মানে সমাজের চাপে বা অন্যের কথায় নিজের মতো না হয়ে নিজের আসল রূপটা তুলে ধরা। এটাও তার দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আত্ম আবিষ্কার আর সেটাকে নির্ভয়ে প্রকাশ করা। তার যে নিজস্ব স্টাইল, জিতকুন্দ, হ্যাঁ, জিতকুন্দ। ওটা তো কোনো একটা নির্দিষ্ট ধরাবাঁধা নিয়মের সমষ্টি ছিল না। তিনি বিভিন্ন জায়গা থেকে যা দরকারি মনে করেছেন, নিয়েছেন, যা অপ্রয়োজনীয় বাদ দিয়েছেন, আর নিজের উপলব্ধি যোগ করেছেন। মানে নিজের পথ তৈরি করা। একেবারে। তার ওই কথাটা তো খুব বিখ্যাত, যা দরকারি তা গ্রহণ করো, যা অদরকারি তা বর্জন করো, এবং যা একান্তই তোমার নিজস্ব তা যোগ করো। জীবনেও এইভাবেই নিজের সত্যটা খুঁজে নিতে হয় আর কি। তাহলে যদি সংক্ষেপে বলি, মূল বিষয়গুলো হল অহং ছেড়ে নমনীয় হওয়া, বদলির সঙ্গে মানিয়ে নেওয়া, বর্তমানে বাঁচা, বাধাকে সুযোগ ভাবা আর নিজের আসল সত্তাটাকে প্রকাশ করা। একদম। আর এটা মনে রাখতে হবে, এটা একদিনে হয় না। জলের মতো হওয়া একটা জীবনব্যাপী চর্চা।
প্রতিদিন চেষ্টা করতে হয় সত্যতা, নম্রতা আর সচেতনতার সাথে। পুরো আলোচনাটা শুনে একটা প্রশ্ন আসছে মনে। বলুন। জীবনের কোনো একটা বিশেষ চ্যালেঞ্জ বা ধরুন কোনো সুযোগ যখন আমাদের সামনে আসে, তখন জলের মতো হওয়ার কোনো একটা নির্দিষ্ট গুণ হতে পারে তার উপযস্ত বা অধ্যাবসায়, বা হয়তো তার মানিয়ে নেওয়ার ক্ষমতা। যদি আমরা সচেতনভাবে ধারণ করার চেষ্টা করি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বা কাজ করার ধরনে ঠিক কী বদল আসতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবা যায়। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। এক এক পরিস্থিতিতে জলের এক একটা গুণ হয়তো বেশি কাজে দেবে।